আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো আপনারা 10 মিনিটে একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন। আপনি চাইলে নিজে নিজে বাসায় বসেই একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো আমরা যদি বাসায় ছবি তুলি, নিজের ছবি তুলতে যাই, তো আমাদের মোবাইল থেকে যদি ছবি তুলি তাহলে মোবাইল ছবিটা হয়তো সবসময় ঠিক মতো হয় না, ডিএসএলআর ক্যামেরা থেকে তুললে যেমন হয় স্টুডিওতে গিয়ে। তো আপনি যদি বাসায় বসে তুলতে যান তাহলে হয়তো ছবিটা এরকম হবে, অথবা যদি বাসার বাইরে তুলতে যান তাহলে হয়তো ছবিটা এরকমও হতে পারে। তো আমি দুইটা ছবি থেকে আপনাদের কাজ করে দেখাবো। এই ছবিটার হলো এক সাইডে একটু ডার্ক বেশি আছে, এক সাইডে একটু কম আছে। আর এই পাশের ছবিটা দেখেন, এই ছবিটা কিন্তু তেমন একটা ফর্সা না, শ্যামলা। তো আমি দুইটা ছবি থেকে আপনাদেরকে কাজ করে দেখাবো। তো আশা করি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে 8-10টা ভিডিও না দেখে শুধুমাত্র একটা ভিডিও দেখেই আপনি এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো খুব সুন্দর করে আপনার ছবিটা পাসপোর্ট সাইজের করে নিতে পারবেন। তাহলে আর কথা না বলে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, তো তাহলে আমি প্রথমেই ছিল এই ছবিটার কাজ করবো। এই ছবিটার কাজ করে আমি আপনাদের দেখাবো। তো এটা একটু মিনিমাইজ করে রাখি। তারপরে দেখেন এই ছবিটার এক সাইড, এই সাইডে হলো ডার্ক বেশি আছে, এই সাইডে কম আছে। তো ছবিটাকে আমরা প্রথমেই হলো পাসপোর্ট সাইজে করে নেব। আর পাসপোর্ট সাইজে করে নেওয়ার জন্য এখানে দেখেন যে ক্রপ টুলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে লিখবো হলো 40 mm, পরে ঘরে লিখবো হলো 50 mm। তো এটা হলো পাসপোর্ট সাইজের ছবির অরিজিনাল যে মাপ সেটা। তারপরে রেজলিউশনের ঘরে আমরা 300 দিব। 300 কম দিলে আমাদের ছবির রেজলিউশনটা কম হয়ে যাবে। তো তারপর আমরা ছবিটাকে কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমরা ধরে এভাবে ক্লিক করে মাউস ড্র্যাগ করব, নিচের দিকে আনবো, আমরা সঠিকভাবে এটাকে কেটে নিব। সিলেক্ট করে এন্টার দিয়ে কাটা হয়ে যাবে। তো এখন হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে এভাবে আমরা সিলেক্ট করব ছবির বাইরের অংশটুকু। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু স্লোলি কাজটা করবেন, তাহলে সুন্দর হবে। তো ছবিতে যদি দাড়ি থাকে আর যদি বেশি দাড়ি থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন না, আর তাহলে অন্য সিস্টেমে করতে হবে। আর সেটা কিভাবে করবেন তার উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ছবি থাকলে কিভাবে কাজ করবেন, তাছাড়া আবার যদি চুল থাকে, মেয়েদের এলোমেলো চুল থাকে, সেগুলোর কাজ কিভাবে করবেন, এসব কিছুর উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। আর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হলো ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। যদি দাড়ি না থাকে বা চুল না থাকে সেগুলো আপনি কিভাবে করবেন, এটা করার হলো সবচেয়ে সহজ পদ্ধতি এটা। তো আমার ছবিটা কিন্তু একটু হালকা দাড়ি ছিল, আমি কিন্তু ওটা দেখাই নেই, দেখালে অনেক সময় লাগবে। এবার হলো আপনারা ছবির বাইট সাইডটা সিলেক্ট করবেন। এটাকে আপনাদের একটু পাত করা জানতে হবে, টুকটাক পাত করতে পারলে আপনি এটা করতে পারবেন। তো এখানে এসে আপনি এই ঘরের মধ্যে যখন মাউসটা রাখবেন, দেখবেন মাউসের পাশে একটা গোল চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কন্ট্রোল দিয়ে এন্টার চাপবেন। তো চাপার পরে আমি হলো আমার ব্যাকগ্রাউন্ডে কি কালার দিব সেটা সিলেক্ট করবো। এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার হলো আমি ব্লু দিয়ে দেব। ব্লু দিয়ে দিলে এটা হলো ছবিতে আমরা সাধারণত ব্লু কালারে ইউজ করে থাকি ছবির ব্যাকগ্রাউন্ডে। তারপরে আমি কন্ট্রোল এন্টার চাপবো। কন্ট্রোল এন্টার চাপলে পরে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা কন্ট্রোল ডি সিলেক্ট দেবো। তো আমাদের সিলেকশনটা চলে গেল। তো এখন আমাদের ছবির যে এই সাইডটা যে ডার্ক ফর্সা কম আছে, আমি এটাকে সমান করে দেবো। সেজন্য আমরা এখান থেকে ল্যাসো টুল নিব। ল্যাসো টুলের মাঝেরটা নিব, নিয়ে আমরা এই সাইডটাকে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করি ছবির যে অংশটুকু কালো, আপনার ছবির যদি এরকম একটু একটা অংশ কালো থাকে তাহলে আপনি এইভাবে করে সেটাকে ফর্সা করতে পারবেন। এটা হলো সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা। এছাড়া অনেক পদ্ধতি আছে যেগুলো এই ভিডিওতে আমি শিখাবো না, কারণ হলো একটা ভিডিওতে কিন্তু সবকিছু
দেখানো যায় না। তো যাই হোক, এখন আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেকশনের ভিতরে রাইট ক্লিক করবো, এরপর ফেদারে ক্লিক করবো, ফেদারে ক্লিক করে 0.2 রেখে দিলাম, ওকে দিলাম। তো তারপর আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গেলে দেখেন যে এখানে লেভেল আছে, লেভেলে ক্লিক করবো, ক্লিক করে এই যে মাঝেরটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আমি যদি বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে। তো আমার ছবিটার এই অন্য পাশের কালারটার সাথে মিলিয়ে দিতে হবে, আবার এমনভাবেও দেওয়া যাবে না যাতে ছবিটা এই সাইডে বেশি যদি দিই তাহলে আমাদের এই যে এখানে মাঝে একটা কিন্তু দাগ পড়ে যাবে। তো আমরা স্বাভাবিক পর্যায়ে রাখবো যাতে ছবির দুই সাইডটা মোটামুটি সেম থাকে। তো আমি ওকে দিয়ে দিলাম। তো এখন আবার কন্ট্রোল ডি সিলেক্ট করবো। তো দেখেন আমার ছবির দুই পাশ কিন্তু প্রায় সেম হয়ে গেছে, এই সাইডটাও কিন্তু ফর্সা হয়ে গেছে। তারপরে একটু যে দাগ আছে আমার ছবিতে, এগুলো যদি আপনি সহজে ক্লিয়ার করতে চান তাহলে এখান থেকে হলো ব্লার টুল নেবেন। ব্লার টুল নিয়ে আপনি এখানে উপরে যদি একটু মাউস ড্র্যাগ করেন তাহলে কিন্তু এই সামান্য যে একটু দাগগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। ওকে, তারপর আপনার যে ছবিতে হালকা একটু যদি দাগ থাকে বা এরকম ছিঁড়ি থাকে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্লার টুল নেবেন। ব্লার টুল নিয়ে আপনি এখান থেকে একটু কমিয়ে দিয়ে আপনারা যদি ছবির উপরে ড্র্যাগ করেন তাহলে এটা একটু কমে যাবে। তো এভাবে করে আপনারা যদি এরকম ছবির রেজলিউশন খারাপ হয় তাহলে এগুলো থাকবে, আর যদি রেজলিউশন ভালো হয় তাহলে কিন্তু এরকম সমস্যাটা ছবিতে থাকবে না। তো এরকম করে হালকা একটু ছবির দাগগুলো ঠিক করে নেবেন, ঝিরঝির দাগগুলো প্রায় হয়ে গেল। আপনি চাইলে এটাকে একটু ফর্সা করতে পারেন। ফর্সা করলে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসে গিয়ে যদি আমরা এটাকে আর একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেই, তারপরে অ্যাডজাস্টমেন্ট আবার গিয়ে লেভেলে গিয়ে যদি এটাকে আর একটু ফর্সা করে দিই আমরা, তো এভাবে করে দিতে পারি। তারপরে আপনি আপনার ফটোশপে একটি ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন, সেটা হলো নয়েজ। তো আপনি নয়েজটা ইনস্টল করার পরে এখান থেকে নয়েজটা একটু দিয়ে দিবেন। নয়েজটা দিয়ে দিলে কিন্তু ছবিটা পারফেক্ট হয়ে যাবে। তারপর আপনি এটাকে প্রিন্ট দেওয়ার উপযোগী করতে পারবেন, এবার প্রিন্ট দিতে পারবেন। তো তারপরে আমরা হলো ওই ছবিটা দেখবো যে মেয়ের ছবিটা আপনার কীভাবে কাজ করবেন। মেয়ের ছবিটা ওপেন করব। তো এটাকেও প্রথমে আমরা হলো পাসপোর্ট সাইজে করে নেব। পাসপোর্ট সাইজে করে নেওয়ার জন্য সেম প্রসেস, ক্রপ টুল নিয়ে আমরা ছবিটা সঠিকভাবে সঠিক জায়গায় দুই দিকে যাতে জায়গা সমান থাকে সেভাবে করে কেটে নিয়ে দেখেন ছবিটা যেহেতু একটু ফর্সা কম শ্যামলা, সেজন্য আমরা ছবিটার কে আগে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য আমরা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। তারপর আমরা উপরে হলো হোয়াইট দেবো, নিচে ব্ল্যাক দিয়ে আমরা ওটার উপরে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এরপরে আমরা হলো এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমরা এখানে ড্র্যাগ করব। এটা হলো ছবিটা ফর্সা করার জন্য আমরা এই কাজটা করতেছি। ছবিটা যেহেতু ফর্সা না তেমন একটা, তো আপনার ছবিটা যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এভাবে করে হলো আপনার ছবিটাকে ফর্সা করবেন। তারপরে বাকি কাজ করব আমরা। ওকে, এখন আমরা এখানে দেখেন যে আমার লেয়ারটার উপরে এখানে একটা অপশন আছে নর্মালের ওখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে সব লাইটে ক্লিক করে দেবো। তো আমার ছবিটা অটোমেটিক কিন্তু একটা ক্লিকে ছবিটা ফর্সা হয়ে গেল। তো এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটা কালার, তো আমাদের কিন্তু এটাকে আর পাত করতে হবে না। তো আমরা এখান থেকে ম্যাজিক টুল নেব। ম্যাজিক টুল নিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে ক্লিক করবো। ক্লিক করে আমরা এখানে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে তো এখানে ক্লিক করলে আমাদের যে টুলের বাইরের যে অংশটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিয়ে দেবো। দিয়ে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপবো। তো আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল ডি চেপে আমরা হলো এটাকে ডিসিলেকশন করে দিই। তো আমার এই ছবিটা কিন্তু খুব সহজে কিন্তু এই ছবিটার কাজটা হয়ে গেল। তো এখন দেখেন এই ছবিটার পাশে কিন্তু একটু কালারটা ঠিক মতো হয় নাই। তো সেই জন্য আমরা এটাকে মিলিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে হলো ব্লার টুল নেব। নিয়ে এখানে যদি আমরা একটু ঘষা দিই তাহলে কিন্তু ওই যে একটু দাগ দেখা গেছে সেটা কিন্তু আর দেখা যাবে না।
তো এরপরে আমরা এই দুইটা লেয়ারকে এক করে দিব, সেজন্য দুইটা লেয়ারে কন্ট্রোল চেপে দুইটা লেয়ারে ক্লিক করে আমরা লেয়ারের ভিতরে হলো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মার্জ লেয়ার এখানে ক্লিক করব, দুইটা লেয়ার এক হয়ে গেল। এখন আমরা এটাকে একটু নয়েজ দেব, নয়েজ দেওয়ার জন্য ফিল্টারে যাবে, ফিল্টারে গিয়ে এখান থেকে নয়েজে ক্লিক করব। ওকে, তো আমার ছবিটা কিন্তু হয়ে গেল। তো এরপরে আপনার ছবির রেজলিউশন ভালো হলে আপনি এই সিস্টেমে করলে কিন্তু ছবিটা অনেক সুন্দর হয়ে যাবে। তো ব্লার টুল দিয়ে আপনি এখান থেকে যেখানে একটু বেশি দেখবেন সমস্যা আছে ছবি, আপনি সেগুলো একটু ঠিক করে নিতে পারেন। ওকে, আপনার চুল বা ভ্রু যদি একটু কালো করতে হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে হলো বার্ন টুল নেবেন, বার্ন টুল নিয়ে আপনার মাউস পয়েন্টটাকে ছোট করে এখান থেকে ভ্রুর উপরে ড্র্যাগ করবেন, তাহলে এটা কালো হয়ে যাবে। তারপরে চোখের মধ্যে একটু কালো করে দিতে পারেন। ওকে, ছবিটা আমার কাছে একটু ফর্সা বেশি সাদা সাদা মনে হচ্ছে, সেজন্য আমি এটা একটু লাল বা কালার করে দিব। সেজন্য কন্ট্রোল ডি চেপে আপনি এখান থেকে ছবিটা একটু লালটা বাড়িয়ে দিবেন বা হলুদটা একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারেন যে কখন সুন্দর হয়, আপনি ওই করে ওকে দিয়ে দিবেন। ওকে বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা একটা পাসপোর্ট সাইজের প্রফেশনাল মানের ছবি খুব সহজেই করতে পারবেন। আমি কিন্তু দুইটা ছবি আপনাদের করে দেখালাম খুব অল্প সময়ের মধ্যেই। তো শেষ করবো আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।